এখন বর্তমান কিন্তু শীতকাল চলতেছে। আপনারা অনেকেই কুজু দিয়ে ২ ওয়াক্ত ৩ ওয়াক্ত নামাজ পড়ে থাকেন অথবা এর চেয়ে আরও বেশি নামাজ পড়ে থাকেন। আপনারা অনেকেই জানেন না যে উজু দিয়ে ২ ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা। কারণ শীতকাল যেহেতু চলতেছে, সময় উপযোগী কথাগুলো আমাদের জানা থাকা একান্ত জরুরি। আপনারও জানতে হবে, আমারও জানতে হবে যে উজু দিয়ে ২ ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু দিয়ে ২ ওয়াক্ত নামাজ কখনো পড়েছেন কিনা। নিজেকে যদি মুসলিম দাবি করেন, ইমানদার দাবি করেন, অবশ্যই আপনার লিস্ট জানা থাকতে হবে যে উজু দিয়ে ২ ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা। নাম্বার 2, আমরা অনেকেই শীতকাল আসলে বিভিন্ন ক্রিম ইউজ করি। বিভিন্ন ক্রিম জাতীয় জিনিসগুলো আমরা ইউজ করে থাকি। তো এই যে ক্রিমগুলো মুখে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা। শীতকাল যেহেতু চলতেছে, অলরেডি আমরা সেগুলো ব্যবহার করা শুরু করে দিয়েছি। বাট আমরা জানি না যে সেগুলো ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। অনেকেই টেনশনে থাকেন, হায় আল্লাহ, এখন উজু করলাম, এখন মুখে একটু ক্রিম লাগাইলাম, এখন এগুলো দিয়ে নামাজ পড়বো কিনা, এখন আবার উজু করতে হবে কিনা। এই বিষয়গুলো অনেকে জানেন না। আমি এই বিষয়গুলোকে সামনে রেখে আজকে কিছু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। একটু সবর করতে হবে আপনার। হাতে যদি সময় থাকে, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যারা লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে আমরা উজুর ফজিলত সম্পর্কে জানি। একটু উজুর ফজিলত কি সেটা জানলে আমাদের যতই কষ্ট হোক না কেন, যতই আমাদের ভেতরে একটু কষ্ট অনুভব লাগুক না কেন, আমরা উজু করতে বাধ্য হব। উজুর ফজিলত কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন একটা প্রশ্ন করে বসলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে একটু ইনফরমেশন দিবেন? যদি বিয়াদবি হয় মাফ করবেন। রসুল তো রসুল, জানেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে, আয়েশা, তুমি কি জানতে চাও বলো? কি জানতে চাও? বলতেই তো পারো। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস জানতে খুব ইচ্ছে, সেটা হচ্ছে কিয়ামতের ময়দানে আপনার লক্ষ লক্ষ উম্মত উপস্থিত হবে। পাশাপাশি আরো হাজার হাজার সোয়া লক্ষ নবী রাসূলের উম্মত উপস্থিত থাকবেন। আমার প্রশ্ন ওই জায়গাতে, কোন জায়গায়? যে তাদের ভেতরে আপনি আপনার অনুসারীদেরকে, আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন বা কিভাবে চিনবেন? কিভাবে চিনবেন আপনি? তখন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, আয়েশা শুনো, কিয়ামতের ময়দানে সোয়া লক্ষ নবী রাসূলের উম্মত থাকবে, তোমার কথা এটা সত্য। তবে এখানে প্রশ্নটা তোমার জানার বিষয় হচ্ছে, সোয়া লক্ষ নবী রাসূলের উম্মত থাকবে, তাদের ভেতর থেকে আমার উম্মতগুলো আমি কিভাবে চিনবো? তাই তো বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, সেটাই তো জানতে চেয়েছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা দেখো, যখন সোয়া লক্ষ নবী রাসূলের উম্মত একত্রিত হবে, আমার উম্মত একত্রিত থাকবে তাদের সাথে। তবে আমার উম্মতগুলোকে নির্ণয় করতে, চিনতে আমার কোনোভাবেই কষ্ট হবে না। বলে, হোয়াই? কারণ? রাসূল বললেন, আয়েশা, আমার উম্মত উযু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দৌত করেছিল, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো একেবারে বিজলির মতো চমকাইতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বুঝিয়ে বলেছেন আয়েশাকে যে, আয়েশা দেখো, একজন মানুষের কতগুলো ছাগল আছে, সব ছাগল কিন্তু কালো রঙের। সেখানে যদি সাদা একটা ছাগল থাকে, ২ টা যদি ছাগল থাকে, ধরুন আপনার ১০০ ছাগল আছে, হ্যাঁ? বকরি আছে। তো
সেখান থেকে ২টা ছাগল আপনার একেবারে সাদা পিওর। আপনি যেখানে যাবেন সেখানে দেখবেন যে ১০০ ছাগলের ভেতরে ২টা ছাগল আপনার সাদা রঙের। ঠিক না? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, আয়েশা, আমার উম্মতদেরকে আমি এভাবে চিনবো, যেভাবে কালো বকরির ভেতরে সাদা যদি কোনো ছাগল থাকে সাদা রঙের, ওই ছাগলগুলো চিনতে কোনো কষ্ট হবে না মালিকের। তেমনিভাবে আমার উম্মতগুলোকে আমি চিনবো, কোনো কষ্ট হবে না। যারা উযু করেছিল, উযু করার সময় অঙ্গ-প্রত্যঙ্গগুলো ধুয়েছিল, ওই অঙ্গ-প্রত্যঙ্গগুলো চমকাইতে থাকবে, ঝিকমিক করতে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের কথা মনে পড়ে গেল, আপনাদেরকে একটু শেয়ার করি। অ্যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতেছিলেন। তো আমরা স্বাভাবিক ইলাল মারাফিক আমরা এই পর্যন্ত ধুয়ে থাকি, ঠিক না? একদিন হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আরকি। অ্যান্ড তো এক সাহাবী জিজ্ঞেস করলেন যে, ভাই, আপনি উযু করতেছেন আমরা তো উযু করি এই পর্যন্ত, ঠিক না? এই যে কোন পর্যন্ত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করলেন যে, আপনি হুজুর এই পর্যন্ত ধুইতেছেন কেন? বগল পর্যন্ত ধুইতেছে। চিন্তা করেন, আমরা উযু করার সময় এই পর্যন্ত ধুয়ে থাকি। আবু হুরায়রা উযু করতেছিলেন, এই পর্যন্ত ধুইতেছেন। তো ছাত্র জিজ্ঞেস করলেন, সাহাবী জিজ্ঞেস করলেন যে, আপনি এই পর্যন্ত কেন ধৌত করতেছেন? উযু করলে তো এই পর্যন্ত ধুইতে হয়, হ্যাঁ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কেন এসেছো এখানে? তুমি থাকলে তো আমি এই পর্যন্ত ধুইতাম। তুমি দেখলে এই পর্যন্ত আমি ধুতাম না। কেন? এটা সমাজের মধ্যে প্রচলন হয়ে যাবে। মানুষ সেটাকে ফলো করার চেষ্টা করবে। তুমি কেন এসেছো? তখন আবু হুরায়রা আ ওই সাহাবীকে বললেন যে, দেখো, এটা কাউকে কখনো বলা যাবে না। হুম? বন্ধু মানুষ আরকি। তো এটা কাউকে বলা যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, উযু করার সময় যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো আমরা দৌত করে থাকি, ধুয়ে থাকি, এই অঙ্গ-প্রত্যঙ্গগুলো চমকাইতে থাকবে, ঝিকমিক করতে থাকবে। রাসূল দেখবেন আর আমাদেরকে চিনতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তো আবু হুরায়রা বলেন, আমি এতটুকু ধুইতেছি যেন এই পর্যন্ত আমার ঝিকমিক করতে থাকে, চমকাইতে থাকবে যেন আমার রাসূল আমাকে চিনতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য ভাই-বোন বেশি, বেশি উযু করার চেষ্টা করবেন। আরেকটা হাদিস আপনাদেরকে শেয়ার করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা শীতকালে ঠান্ডা পানি দিয়ে উযু করে, ফজর নামাজ আদায় করে বা ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, আ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যেই নামাজের, যেই ইবাদতের কষ্ট বেশি, ওই ইবাদতের, ওই উজুর, ওই নামাজের আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আপনি ফলাফল বেশি পাবেন, নেকি বেশি পাবেন। সুবহানাল্লাহ। এজন্য অনেকেই আছেন শীতকাল আসলে ফজর সময় ঘুম থেকে উঠতে চান না। প্লিজ উঠে যাবেন, কষ্ট করে নামাজ পড়বেন। আসুন এখন আমাদের মেইন কথার দিকে। ১ নম্বর কথা ছিল আমাদের, অ্যা এক উজু দিয়ে ২ ওয়াক্ত নামাজ পড়লে হবে কিনা? এটা জানতে চাইলে আমরা ১ম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ, কি বললাম? নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বেশিরভাগ নতুন উজু দিয়ে, ধরেন ফজর নামাজের জন্য উজু করলেন, ফজর নামাজ পড়েছেন। আবার জোহরের নামাজের জন্য উজু করতেন, জোহর নামাজ পড়তেন। আবার আসর নামাজের জন্য উজু করতেন, আসর নামাজ পড়তেন। এভাবে প্রত্যেকটা নামাজের জন্য বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করতেন। নতুন, নতুন উজু দিয়ে নামাজ আদায় করতেন। উত্তম বা আফজল বা সুন্নাহ যেটাই বলেন। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের জন্য নতুন উজু করে নামাজ পড়তেন বেশিরভাগ, আপনি কিন্তু যত শিখ থাকুক না কেন, আমি বললাম কিছুক্ষণ আগে, যেই ইবাদতের পরিশ্রম বেশি, যে ইবাদতের কষ্ট বেশি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অলমোস্ট ভালোই জানেন। এজন্য আমাদের উচিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বেশি নেকি নেওয়া, বেশি ফলাফল যেন আমরা বেশি পাই, ওইভাবে আমাদের আমল করতে হবে। তো এজন্য একটা সুন্নত কি বললাম? নতুন, নতুন উজু দিয়ে প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়া, এটা আফজল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আসুন এবার, তো এক উজু দিয়ে ২ ওয়াক্ত নামাজ পড়া যাবে কিনা? সম্মানিত দিনী ভাই বোন,
এক উজু দিয়ে যদি 2 ওয়াক্ত নামাজ পড়েন হয়েই যাবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এটাও পাওয়া যায় যে নবীজি মাঝে মধ্যে, বেশিরভাগ না মাঝে মধ্যে এক উজু দিয়ে 2 ওয়াক্ত নামাজ পড়তেন, 3 ওয়াক্ত নামাজ পড়তেন। জায়েজ আছে নামাজ হয়ে যাবে। কিন্তু আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ নতুন উজু দিয়ে নামাজ পড়তেন। আবার মাঝে মধ্যে এইটাও করতেন, এক উজু দিয়ে 2 ওয়াক্ত নামাজ পড়তেন। এখন আপনি কোনটা ফলো করবেন? এখানে কথা হচ্ছে কোনটা আপনি ফলো করবেন? যেটা আমাদের নেকি বেশি আমাদের হবে, যেখানে আমরা বেনিফিট বেশি পাবো, ওইটাকে আমরা ফলো করার চেষ্টা করব। আপনিও সেটাকে ফলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে ভালো একটা ফলাফল পাবেন। তাহলে ভালো একটা বেনিফিট ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তো এখন আমরা জানতে পারলাম শীতকালে হোক, যেকোনো সময় হোক, যেকোনো মৌসুমে হোক, এক উজু দিয়ে এক ওয়াক্ত নামাজ পড়া এটা সুন্নাহ, এটা আফজল, এটা ভালো বেশি। মানে ফজর নামাজ পড়বেন, উজু করবেন। জোহরের নামাজ পড়বেন, উজু করবেন। আসর নামাজ পড়বেন, উজু করবেন। এভাবে প্রত্যেক নামাজের জন্য নতুন, নতুন উজু দিয়ে নামাজ পড়া এটা ফজিলত বেশি, নেকি বেশি, সওয়াব বেশি। যদি চান এক উজু দিয়ে ২ ওয়াক্ত নামাজ পড়তে পারবেন। তবে ফজিলত ওইটাই। নতুন উজু দিয়ে নতুন নামাজ পড়া। একটা গেল। ২য় নাম্বার আসুন। এখন অনেকে আমরা শীতকাল আসলে ক্রিম ইউজ করি। অনেকে আছে এগুলো ইউজ করি, ব্যবহার করি। তবে অনেকেই জানেন না যে উজু করার পরে অনেক মা-বোন আছেন, অনেক ভাইয়েরা আছেন যে ক্রিম লাগিয়েছেন হাতে, মুখে, হ্যাঁ? বা রসুন ইত্যাদি, ইত্যাদি লাগিয়েছেন। এখন কথা হচ্ছে ওগুলো দিয়ে আপনি নামাজ পড়লে হবে কিনা? উজু করার পর আপনি ক্রিম লাগিয়েছেন। সম্মানিত দিনী ভাই-বোন, শরীয়তের একেবারে সহজ সমাধান হচ্ছে, উত্তর হচ্ছে যখন আপনি ক্রিম লাগিয়েছেন হাতে, মুখে উজু করার পরে ওইগুলো দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ! একেবারে সহজ করে দিয়েছেন ইসলাম আপনার জন্য, আমার জন্য। এত কঠিন না ইসলাম। ইসলাম পৃথিবীর কোনো ব্যক্তির উপর জুলুম করে না। দেখেন আপনি ক্রিম লাগিয়েছেন, উজু করার পর এগুলো ধুইতে গেলে আপনার কষ্ট হবে। ইসলাম বলে, "লা, ধুইতে হবে না, ওগুলো দিয়ে নামাজ পড়। নামাজ পড়লে হয়েই যাবে।" ইসলাম আমাদেরকে কত সহজেই আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ দিয়েছেন। মানুষ এটাকে অনেক কঠিনভাবে নিতে চেষ্টা করে, না? ইসলাম অনেক সহজ। ওকে, ফাইন। এবার বুঝতে পেরেছেন উজু করার পরে ক্রিম বা তেল, রসুন যেটা লাগান না কেন আপনার অবশ্যই নামাজ হয়েই যাবে। এখন আরেকটা কথা, আমাদের প্রশ্ন মেইন সমস্যা হচ্ছে উজু করার আগে যদি আপনি এমন ক্রিম লাগান, এমন কোনো জিনিস মুখে লাগান বা চোখে লাগান যেটা ওয়াটারপ্রুফ। কিছু জিনিস আছে, কিছু ক্রিম আছে, অনেক মা-বোনেরা লাগান মুখে, পানি দিয়ে ধুইলেও যায় না। ওয়াটারপ্রুফ যে ক্রিমগুলো মা-বোনেরা ইউজ করেন, সেগুলো অবশ্যই উজু করার আগে ভালো করে ধুয়ে ফেলবেন। শীতকালও হোক, অন্যান্য মৌসুমও হোক। এটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য বোন। কেননা ওয়াটারপ্রুফ আপনি উজু করার সময় যদি ভেতরে পানি না পৌঁছে থাকে, আপনার নামাজ হবে না। আপনি উজু করার পর লাগিয়েছেন ক্রিম, হ্যাঁ? তখন আপনি যদি নামাজ পড়েন হয়ে যাবে। তবে উজু করার আগে এমন ক্রিম লাগিয়েছেন যেটা ওয়াটারপ্রুফ, যেখানে ভেতরে পানি ঢুকেই না। পানি ঢুকাইতে গেলে কষ্ট হয় বা পানি একেবারে পৌঁছে না ভেতরে। তখন আপনার অবশ্যই সেগুলোকে ভালো করে মুছে এরপর আপনার নামাজ পড়তে হবে। তাহলে নামাজ হবে। অন্যথায় কখনো আপনার নামাজ হবে না। এজন্য এখন আমরা মেইন আলোচনা থেকেই এক ওয়াক্ত উজু দিয়ে ২ ওয়াক্ত নামাজ পড়তে চাইলে পড়তে পারবেন। তবে নতুন উজু দিয়ে নামাজ পড়াটাই সবচেয়ে উত্তম। অর্থাৎ ৫ ওয়াক্ত নামাজের জন্য ৫ বার উজু করা এটা উত্তম, আফজল। যদি চান এক ওয়াক্ত উজু দিয়ে ২ ওয়াক্ত ৩ ওয়াক্ত পড়তে চাইলে পড়তে পারবেন। এরপরে ২য় নম্বর যে প্রশ্নটা আমাদের ভাই-বোনেরা অনেকে করেন যে, "হুজুর শীতকালে বা অন্যান্য সময়ে উজু করার পরে ক্রিম দিলে ওই ক্রিম দিয়ে নামাজ পড়লে হবে কিনা?" অবশ্যই নামাজ হয়ে যাবে। উজু করার পরও যদি আপনি কোনো ক্রিম, হ্যাঁ, মুখে লাগান। আর যদি উজু করার আগে কোনো ক্রিম লাগান যেটার ভেতরে পানি পৌঁছে না, সেগুলোকে ভালো করে ধুয়ে উজু করে এরপর আপনি নামাজ পড়বেন। তাহলে আপনার নামাজ হবে, অন্যথায় কখনো নামাজ হবে না। ইসলাম আসলিম তাসলিম। ইসলাম একদম সহজ। ইসলাম একদম সহজ ভাই। এইটাকে আমরা কঠিন করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলাম সহজ করে দিয়েছেন। এটা আমরা কিন্তু নিজে, নিজেই কঠিন করে ফেলি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ সঠিক নিয়মে উজু করে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন।
আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ আমাদের অভাব অনটনগুলো দূর করে দিন। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ আপনি আমাদের উপর রাজি হয়ে যান। আল্লাহ আপনি আমাদের ঘর থেকে অভাব অনটন দূর করে দিন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।